সম্মানিত দর্শক মণ্ডলী, এ পর্যায়ে আমাদের মাঝে এক্সট্রিম ওয়ার্ল্ডের জাদু প্রদর্শনী অনুষ্ঠিত হবে। জাদু নিয়ে আসছেন এক ঝাঁক জাদুশিল্পী রুবেল আকন্দ এবং তার দল। আমরা উপভোগ করছি মুক্ত চিন্তার শুদ্ধ সংস্কৃতির নান্দনিক প্রতিষ্ঠান ডক্টর এনামুল হক আর্ট অ্যান্ড কালচারাল একাডেমির প্রতিদিনের এই শিক্ষানবিশ সাংস্কৃতিক সন্ধ্যা আজ পরিবেশিত হয়েছে জবা দলের সঙ্গীত পরিবেশনা। এ পর্যায়ে আমাদের মাঝে জাদু নিয়ে আসছে রুবেল আকন্দ এবং তার দল। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আপনারা দেখছেন টিএমএসএস পরিচালিত মুক্ত চিন্তা শুদ্ধ সংস্কৃতির নান্দনিক প্রতিষ্ঠান ডক্টর এনামুল হক আর্ট অ্যান্ড কালচারাল একাডেমির শিক্ষানবিশ সাংস্কৃতিক সন্ধ্যা। সঙ্গে আছি এক্সট্রিম ম্যাজিক ওয়ার্ল্ডের পক্ষ থেকে আমি জাদুশিল্পী মোহাম্মদ রুবেল আকন্দ ও আমার দল। হ্যাঁ বন্ধুরা, চলুন হারিয়ে যাই জাদুর ভবনে। একে একে চারটি শিষ্যর ম্যাজিক দেখবো আমরা। সর্বপ্রথমে আসছে নাসির আহমেদ। একটি কালো কাপড়, একটি রুমাল, মাফলার আর কি কালো, কালো একটি কাপড়, কালো
কাপড়টি একটা কালারিং কাপড়ে পরিণত হয়েছে এবং সম্পূর্ণ কালো একটি আলাদা এবং কালারিং একটি আলাদা দুটি রুমাল রয়েছে। সম্মানিত উপস্থিতি, এবারে আছে আব্দুল্লাহ। মিউজিক। যে কোনো একটা গান চালান। সম্মানিত উপস্থিতি, আমরা লক্ষ্য রাখবো ম্যাজিকের দিকে। চলছে ম্যাজিক। একটি ফুলকে বন্ধ করে দেওয়া হচ্ছে একটি পেপারের ভিতরে। হলুদ কালার একটি ফুল হাতে আছে, ভিতরে লাল কালার। একটি সাদা। এবার হলুদ কালার ফুলটি ভিতরে দেওয়া হচ্ছে টিউবটার ভিতরে। লক্ষ্য রাখুন। ডাল ডাল ফুল। এবার ডাল ডাল ফুলটা এর ভিতরে দেওয়া হয়েছে। লক্ষ্য রাখুন। পুরোটা গোলাপি হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, এবার আছে নীরব। একটি জাতীয় পতাকা একটি ব্যাগের ভিতরে দেওয়া হচ্ছে। লক্ষ্য রাখবেন। ব্যাগটার ভিতরে পতাকাটা নাই, ভ্যানিশ হয়ে গেছে। দেখা যাক এই পতাকাটাই কোথায় থেকে বের হয়। লক্ষ্য রাখুন। সুতি কাপড়, রুমাল। এক পাশ থেকে একটি রুমালের মাথা দেওয়া হয়েছে। লক্ষ্য রাখুন কোনা করে। এবং আরো একটি পাশে রুমালের মাথা দেওয়া হলো। হাতে একটি বেলুন। বেলুনটি ফুলিয়ে দেওয়া হচ্ছে। মনে হচ্ছে বেলুনটি এখানে দেওয়া হবে। লক্ষ্য রাখুন সবাই। বেলুনটি এই বক্সের ভিতরে দেওয়া হচ্ছে। একটি সুচ। ওয়াও,
পতাকাটা বেলুনের ভিতর থেকে বের হয়েছে। সম্মানিত উপস্থিতি, এবারে আসছে শাওনা। দুটি বেলুন, কালো এবং সাদা। Kak, astaga, Kak. এবং আগুন। দেখি বেলুন আর আগুন দিয়ে কি করে। ওয়াও, বেলুন ফুটে লাঠি, সাদা কালো দুই কালারের দুটি লাঠি এবং আগুন থেকে আরো একটি লাঠি। আরো একটি লাঠি। সম্মানিত উপস্থিতি, দেখলেন এক্সট্রিম ম্যাজিক ওয়ার্ল্ডের জাদু প্রদর্শনী। হ্যাঁ বন্ধুরা, আমরা নিয়মিত কিছু ম্যাজিক দেখিয়ে থাকি, পাশাপাশি অজানা কিছু প্রশ্নের উত্তর খুঁজি। আজকেও আমাদের 3টি প্রশ্ন রয়েছে, আর এই 3টি প্রশ্ন সঠিক উত্তরদাতার জন্য রয়েছে আম গাছের চারা। সম্মানিত উপস্থিতি, আমাদের 3টি প্রশ্ন রয়েছে, আর এই 3টি প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার জন্য রয়েছে আম গাছের চারা। আমরা চলে যাচ্ছি প্রশ্ন পর্বে। আমার প্রথম প্রশ্ন, বিসিএল টিএমএসএস পরিচালিত বিসিএল ইন্ডাস্ট্রিজ লিমিটেড কোথায় অবস্থিত? আমার প্রথম প্রশ্ন, টিএমএসএস পরিচালিত বিসিএল গ্লাস ইন্ডাস্ট্রিজ লিমিটেড কোথায় অবস্থিত? বিসিএল গ্লাস ইন্ডাস্ট্রিজ লিমিটেড কোথায় অবস্থিত? জানা থাকলে হাত উঠাবেন, একটু স্টেজে এসে বলবেন, আসবেন। সম্মানিত উপস্থিতি, দুই দিক থেকে দুটো হাত পেয়েছি, একটা অলরেডি বলে ফেলেছে, যেহেতু যেটা বলে ফেলেছে এটা খেয়াল করি নাই, সরি দুঃখিত। দেখি ওনার সঠিক হয় কিনা, তারপরে আপনাদেরটা দেখব। আচ্ছা, আপনার এটা একদম একটু সামনে আসবেন। আপনার নাম কি? মেহেদি হাসান। এর আগে মনে হয় আপনি একটি প্রশ্নের উত্তর দিয়েছিলেন, তাই না? আচ্ছা, আমাদের বিসিএল গ্লাস ইন্ডাস্ট্রিজ লিমিটেড কোথায় অবস্থিত? বাগোয়ারা খোলার ঘর। আপনি শিওর তো? শিওর। একটু ভেবে বলবেন। আরেকজন উত্তরদাতা কিন্তু আছে, একটু ভেবে বলবেন, সঠিক না হলে ওনাকে ডাকবো। না, বাগোয়ারা। বাগোপাড়া খোলার ঘর উত্তর সঠিক হয়েছে। আমাদের দ্বিতীয় প্রশ্ন, দ্বিতীয় বিজয়ীর জন্য খুঁজবো এখন। সম্মানিত উপস্থিতি, আমাদের থাকবেন আপনি, আজকে একটি আম গাছ পাচ্ছেন আপনি। আমাদের দ্বিতীয় প্রশ্ন, টিএমএসএস ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজম লিমিটেড কোথায় অবস্থিত? টিএমএসএস ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজম লিমিটেড কোথায় অবস্থিত? জানা থাকলে হাত উঠাবেন। আপনি বলবেন, আসবেন। আপনিও বলবেন, আসবেন। তবু স্টেজে আসলে বলতে পারেন। সম্মানিত উপস্থিতি, আমরা এখন জানতে যাচ্ছি টিএমএসএস ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজম লিমিটেড কোথায় অবস্থিত? সঠিকভাবে বলবেন। ঠ্যাঙ্গামারা বগুড়া, অনেক দূর পর্যন্ত, প্রায় বাগোপাড়া পর্যন্ত আমরা ঠ্যাঙ্গামারা বগুড়াই চিনি, কিন্তু রংপুর রোড ঠ্যাঙ্গামারার সাথেও ঠিক আছে, কিন্তু স্থানটা কোথায় সেটা বলতে হবে। আচ্ছা, আপনি একটু বলবেন, আসবেন। না, হচ্ছে না, চালু করে আসবেন। সম্মানিত উপস্থিতি, আমরা এখন জানতে যাচ্ছি
টিএমএসএস ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজম লিমিটেড কোথায় অবস্থিত? ঠ্যাঙ্গামারা, বগুড়া, রংপুর ফাউন্ডেশন অফিস আমাদের। সম্মানিত উপস্থিতি, কারণ প্রশ্নের উত্তরটা সঠিক হয় নাই, আমি জানিয়ে দিচ্ছি। টিএমএসএস ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজম লিমিটেড টিএমএসএস বিনোদন জগদস্থ লাচ্চা ফ্যাক্টরির পাশে, অর্থাৎ লাচ্চা ফ্যাক্টরির সাথে। টিএমএসএস বিনোদন জগদস্থ লাচ্চা ফ্যাক্টরির সাথে। সম্মানিত উপস্থিতি, আমরা এখন তৃতীয় প্রশ্নের খোঁজে যাব। টিএমএসএস এগ্রো বেজ ইন্ডাস্ট্রিজ লিমিটেড কোথায় অবস্থিত? সম্মানিত উপস্থিতি, আমাদের তৃতীয় প্রশ্ন, টিএমএসএস এগ্রো বেজ ইন্ডাস্ট্রিজ লিমিটেড কোথায় অবস্থিত? জানা থাকলে হাত উঠাবেন। সম্মানিত উপস্থিতি, জানিয়ে দিচ্ছি, টিএমএসএস এগ্রো বেজ ইন্ডাস্ট্রিজ লিমিটেড ধূপচাচিয়া, বগুড়া, এটা ধূপচাচিয়া অবস্থিত। সম্মানিত উপস্থিতি, আজকের একজন বিজয়ী একটি প্রশ্নের উত্তরদাতার হাতে গাছের চারাগুলি তুলে দেওয়ার জন্য অনুরোধ জানাবো। সম্মানিত উপস্থিতি, আজকে এই গাছের চারা একজন বিজয়ীর হাতে গাছের চারা তুলে দেওয়ার জন্য অনুরোধ জানাবো টিএমএসএস এর চেয়ারম্যান মোসাম্মদ গুলনাহার পারভীন। প্লিজ ম্যাডাম। সঙ্গে ডক্টর এনামুল হক আর্ট অ্যান্ড কালচারাল একাডেমির প্রিন্সিপাল, শ্রদ্ধেয় প্রিন্সিপাল স্যার আব্দুল হান্নান স্যার, উনিও আসবেন। আর যে বিজয়ী উনি একটু আসবেন পাশে। সম্মানিত উপস্থিতি, এই মুহূর্তে এখন প্রথম বিজয়ীর হাতে গাছের চারা উপহার দিচ্ছি। আমাদের টিএমএসএস এর চেয়ারম্যান শ্রদ্ধেয় ম্যাডাম গুলনাহার পারভীন গাছের চারাটি তুলে দিচ্ছেন মেহেদির হাতে। এবং এক্সট্রিম ম্যাজিক ওয়ার্ল্ডের পক্ষ থেকে আমি ম্যাডামকে এবং স্যারকে, সম্মানিত সভানেত্রী মহোদয় উপস্থিত আছেন, আর একটা গাছের চারা দিলে দেওয়া হলো, এটাও আরো দুটো থেকে যাবে, থাকার দরকার নাই, যেহেতু দুজন চেষ্টা করছে ওই দুজনকে দেন। শেষের প্রশ্নে বলছে এই যে জয়নব এবং আর একজন কে ছিল, ওই যে সাজ্জাদ, ওদেরকেও দুটো গাছের চারা তুলে দেন। আমি জয়নব আর সাজ্জাদকে মঞ্চে অনুরোধ করছি। পারিব না বলে মুখ না পারিলে আমি কেন পারিব না তাহা ভাবো একবার। আমরা যদি চেষ্টা করি অবশ্যই পারবো, আর চেষ্টা করেছে বিদায় আমরা ওনাদেরকেও সম্মান করতে পারছি। সম্মানিত উপস্থিতি, জয়নাব বানুর হাতে গাছের চারা তুলে দিচ্ছেন ম্যাডাম, শ্রদ্ধেয় ম্যাডাম গুলনাহার পারভীন। এবং তৃতীয় বিজয়ী সাজ্জাদ হোসেন চেষ্টা করেছিল অবশ্য। সাজ্জাদ হোসেনের হাতে গাছের চারা তুলে দিচ্ছেন। পরিশেষে এক্সট্রিম ম্যাজিক ওয়ার্ল্ডের পক্ষ থেকে আমি ম্যাডামকে একটি গাছের চারা তুলে দিচ্ছি, আম গাছের চারা। কিছু বলেন ম্যাডাম। এনামুল হক আর্ট অ্যান্ড কালচারাল একাডেমির মাধ্যমে আমাদের সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়, এবং আমি মনে করি যে বাংলাদেশের কোথাও এরকম উন্মুক্ত সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয় না, যা টিএমএসএসে করা হয়। তো টিএমএসএসের এলাকার আশেপাশের মানুষকে অত্যন্ত ভাগ্যবান মনে করব যে সুন্দর একটা সাংস্কৃতিক আয়োজন তারা প্রতিদিন দেখতে পায়। সেই সঙ্গে ম্যাজিক দেখতে পারেন,
পাশাপাশি টিএমএস এর সম্পর্কে জানা এবং এই যে কুইজ প্রতিযোগিতা হয় এই সময় কিন্তু টিএমএসএস এর আশেপাশের লোক তারপরে ওইভাবে হয়তো টিএমএসএস কে জানা হয় না, কিন্তু কুইজের মাধ্যমে সেটা আপনারা জানতে পারেন। তো আপনাদের সবাইকে ধন্যবাদ, শিল্পী যারা আছেন এবং মিউজিশিয়ান যারা আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা প্রতিদিন আমাদেরকে গান শোনান, আমি অনলাইনে আপনাদের গান শুনি প্রতিদিন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ম্যাডামকে এবং স্যারকে। দুজনের জন্য আরো একটি করতালি হয়ে যাক, সকলে মিলে একসাথে। থ্যাংক ইউ, ধন্যবাদ বন্ধুরা। আজ এ পর্যন্তই, দেখা হবে ইনশাল্লাহ বেঁচে থাকলে আগামী শুক্র শনি। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার খেলা এবং কথার মধ্যে ভুল ত্রুটি হলে সকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ রুবেল আপনাদের বক্তব্যকে সুন্দরভাবে প্রদর্শন করার জন্য। এরপর যে আমরা পবিত্র ঈশান নামাজে 20 মিনিট বিরতি পেতে যাচ্ছি, বিরতির পর আবার অনুষ্ঠানে ফিরে আসবো। সবাইকে ধন্যবাদ।